হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি 59 নম্বর পৃষ্ঠার পোশাকের অতীত কথা এই চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে, তো এখানে একটা ছবি রয়েছে, এই পৃষ্ঠায় আর কিছু নেই। ঠিক আছে, চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, 60 নম্বর পৃষ্ঠায়। দেখো, বড় ঠাকুমা একদিন বলেছিলেন আগে এত সোয়েটার ছিল না। দিদিমণি বলেছিলেন বড় বড় কারখানায় সিনথেটিক কাপড় তৈরি হয়। তাহলে কারখানায় কোন কাপড় তৈরি হয়? বড় বড় কারখানায় কিন্তু সিনথেটিক কাপড় তৈরি হয়। আগে তো সেগুলোও ছিল না, তখন তাহলে লোকে কি পরতো কি? এই সব ভেবে বৈশাখী বড় ঠাকুমাকে বলল, তোমরা ছোটবেলায় কি পরতে? তোমার বয়সে আমি শাড়ি পরতাম, ছোট ছোট শাড়ি ছিল, তার আগে ইজের ছিল। আর ছেলেরা কি পরতো? তারা ধুতি অথবা লুঙ্গি পরতো, আর ছোটরা ইজের পরতো, মেয়েদের মতোই। ইজের হচ্ছে এক ধরনের পোশাকের নাম আর কি। তোমার ঠাকুরদা ঠাকুরমারা ছোটবেলায় কি পরতো? তারা ছোট থেকেই ধুতি আর শাড়ি পরতেন। বৈশাখী খানিকক্ষণ ভাবল, তারপর বলল, আচ্ছা, মানুষ যখন আগুন জ্বালাতে শেখেনি তখন কি পরতো? বড় ঠাকুমা বললেন, ওসব তোমার দিদিমণিকে জিজ্ঞাসা করবে। পরদিন বৈশাখীর প্রশ্ন শুনে দিদিমণি বললেন, তখন জামা কাপড় তৈরি করবে কিভাবে? টিপাই বলল, তাহলে কি পরতো? এক সময় কিছুই পরতো না, তারপর একবার একটানা অনেক দিন খুব ঠান্ডা পড়ে, যে যা সামনে পায় তাই জড়িয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করে। তখন পশুর ছাল, চামড়া, গাছের ছাল, লতা পাতা পড়া শুরু হয়। তাহলে কি হয়েছে? এক সময় কিন্তু কিছুই পড়তো না, তারপরে একটা সময় অনেক দিন টানা খুব ঠান্ডা পড়তে, যে যা সামনে পেলো তাই জড়িয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করলো। তখন পশুর ছাল, চামড়া, গাছের ছাল, লতা পাতা সেগুলো পড়া শুরু করলো। কেতকী বলল, পশুর চামড়া ধুয়ে শুকিয়ে নিত। ইমরান বলল, মাপ মতন কেটে সূচ দিয়ে সেলাই করে নিত। কি করে কাটবে? কাঁচিও ছিল না, সূচও ছিল না। লোহার কথা জানতো না কেউ, শুধু কাঠ ছিল আর পাথর ছিল। তাহলে সেই যুগে কি ছিল? না ছিল কাঁচি, না ছিল সূচ, লোহার কথাও কেউ জানতো না, শুধু কাঠ ছিল আর পাথর ছিল। ওয়াসিম বলল, ওই চামড়া গায়ে জড়িয়ে রাখতো কি করে? তোমরা নিজেরাই ভেবে বলো দেখি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। এবারে দেখো এখানে রয়েছে কি, মনে করো তোমরা অনেক দিন আগেকার মানুষ, খুব শীত পড়েছে, শীত থেকে বাঁচতে হবে, পশুর চামড়া, গাছের ছাল, লতা পাতা এইসব জিনিস ছাড়া কিছুই নেই। কি করে তারপরে বাঁচা যাবে তা আন্দাজ করে নিচে লেখো দেখি। ঠিক আছে, তাহলে দেখো গাছের ছাল, লতা পাতা এগুলো মানুষ কিভাবে তা ব্যবহার করে থাকতে পারে দেখো। সেটা হচ্ছে গাছের ছাল, লতা পাতা শুকিয়ে দেহের চারপাশে জড়িয়ে চামড়াকে ঢাকা দিয়ে শীতের হাত থেকে বাঁচে যাবে। পশুর চামড়া, তাহলে পশুর চামড়াকে প্রথমে জলে পরিষ্কার করে রোদে শুকিয়ে লুঙ্গি অথবা চাদরের মতন জড়িয়ে নিয়ে পড়তে হবে। গাছের বড় বড় পাতা, একটা পাতার সঙ্গে আর একটা পাতাকে গাছের কাঁটা দিয়ে আটকে কাপড়ের মতন পরে সেভাবেও মানুষ ব্যবহার করে থাকতে পারে। আর গাছের পাতাসহ ডালপালা, গাছের পাতাসহ ডালপালাকে লতা দিয়ে বেঁধে গায়ে ঢাকা দেওয়ার ব্যবস্থা করে। তাহলে এইভাবে কিন্তু মানুষ নিজেদেরকে কিন্তু বাঁচাতে পারে শীতের হাত থেকে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা এখানে হয়ে গেল। পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাই, দেখো পোশাকের আরও গল্প। তাহলে আরও গল্প পড়ি আমরা পোশাকের। এক সময় মানুষ গাছের ছাল জড়িয়ে পড়তো, আর এখন কত রকম পোশাক। কি করে এমন বদল হলো? মাঝে কি ছিল? গাছের ছাল, পশুর চামড়া, পরে কি এলো? সবাই ভাবছে। ডমরু বলল, লতা বুনে পোশাক হতে পারে। তিতলি বলল, হ্যাঁ, খেজুর পাতা বুনে যেমন পাটি হয়। ঠিক আছে, খেজুর পাতা বুনে সেই আসনের মতন চাটাই হয়, সেটাই বলল। আমিনা বলল, একরকম ঘাস বুনেই তো মাদুর হয়। তাহলে মাদুরও কিন্তু ঘাস থেকেই তৈরি হয়। তাহলে একরকম ঘাস বুনে কিন্তু মাদুর তৈরি হয়, আর খেজুর পাতা বুনে কি তৈরি হয়? পাটি তৈরি হয়। ঠিক আছে, রমজান বলল, কিন্তু সেলাই করা শুরু হলো কি করে? মঙ্গলা বলল, মনে হয় সূচের বদলে কাঠি ব্যবহার করতো। দিদিমণি বললেন, মৃত পশুর হাড়কে কাঠির মতন ব্যবহার করতো। তাহলে মৃত পশুর হাড়কে কিসের মতন ব্যবহার করতো? সূচের পরিবর্তে কাঠি ব্যবহার করতো, সে মৃত পশুর হাড়কে কিন্তু কাঠির মতন ব্যবহার করতো। ভূতনাথ বলল, হয়তো গাছের শক্ত আঁশই হলো সুতো। তাহলে গাছের শক্ত আঁশগুলোকে কী করা হতো? সুতো হিসেবে ব্যবহার করা হতো। ওদের কথা শুনে দিদিমণি খুব খুশি, বললেন, প্রথম দিকে এভাবেই হয়েছে, পাট তো গাছেরই আঁশ,
গাছের আঁশই। শন নামে আর এক রকম গাছ আছে খুব শক্ত আঁশ। তাহলে শন নামে আর এক রকম গাছ আছে যার আঁশ কিন্তু খুব শক্ত। তিয়ান বলল শন বুনেও পড়তো মানুষ। রিয়াজ বলল যেমন গামছা বুনে, প্রথমে কি আর অত ভালো করে বুনতে পেরেছিল? যা হোক করে জুড়ত, তার মানে প্রথম দিকে কোনো রকমে আর কি যা হোক করে জুড়ে কিন্তু মানুষ পড়তো। ঠিক আছে। শীতকালে তিন্নি বিড়ালকে জামা পরিয়ে রাখে, স্কুলে আসার আগে খুলে দেয়, আবার সন্ধ্যায় পরায়। সে কথা শুনে লোকনাথ বলল আমরাও পোষা গরুদের জামা পরাই, চটের জামা। তাহলে গরুদের কিসের জামা পরিয়ে দেওয়া হয়? চটের জামা। সন্ধ্যায় পরাই, সকালে খুলে দিই। মঙ্গলা বলল ওদেরও খুব শীত লাগে তাই না? দীপা বলল শীত ছাড়াও মশা আছে, গরুরা লেজ দিয়ে মশা তাড়ায়। তাহলে গরুরা কি দিয়ে মশা তাড়ায়? লেজ দিয়ে মশা তাড়ায়, কিন্তু সারা শরীরে লেজ পৌঁছায় না। চটের জামা পরালে তেমন মশা কামড়াতে পারে না। ঠিক আছে, সেই জন্য গরুকে কি পরানো হয়? চটের জামা পরানো হয়। ভূতনাথ বলল আমার মামারা পোষা টিয়াকেও জামা পরায়। 3-4 জন একসঙ্গে বলল ইস তোরা পাখি পুষিস, জানিস না পাখিদের খাঁচায় রাখতে নেই? ভূতনাথ থতমত খেয়ে বলল তাই বুঝি, আমরা না, মামারা পোষে। আচ্ছা ছোট মামাকে বলবো। আয়েশা বলল শীতকালে ছাগলদের খুব কষ্ট, ঠকঠক করে কাঁপে। ওদের কথা শুনে দিদিমণি বললেন পশু পাখিদের গায়ে লোম বা পালক আছে, তাতে শীত কিছুটা কমে। তাহলে পশু পাখিদের গায়ে যে লোম বা পালক আছে তাতে শীত কিন্তু তাদের কিছুটা কমে। তিন্নি বলল দিদি শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে। তাহলে শালিক পাখিরা শীতকালে কী করে? পালক ফুলিয়ে রাখে। বাহ, সেটাও লক্ষ্য করেছো, শীত থেকে বাঁচার জন্যই তো পালকটা ফুলিয়ে রাখে। তাহলে শীত থেকে বাঁচার জন্য পাখিরা কী করে? পালক ফুলিয়ে রাখে। হলো। এবারে দেখো কিভাবে ক্রমে মানুষ ভালো করে পোশাক তৈরি করতে শিখলো তা আন্দাজ করে নিচে লিখতে বলেছে। তাহলে দেখো প্রথমে গাছের ছাল, লতা পাতা। তাহলে মানুষ কীভাবে পোশাক তৈরি করে? দেখো গাছের ছাল জড়িয়ে পড়তো, লতা পাতা বুনে পোশাক তৈরি করতো। এরপর হচ্ছে সুতো, গাছের আঁশ সুতোর মতন ব্যবহার করতো। শন হলো শক্ত আঁশ, সেটা বুনে নিয়ে পড়তো। ঠিক আছে। কাঠি, মৃত পশুর হাড়কে সূচের বদলে কাঠির মতন ব্যবহার করতো। পশুর চামড়া ধুয়ে শুকিয়ে তারপরে গায়ে জড়াতো। ঠিক আছে, যারা এগুলো লিখবে তারা কিন্তু অবশ্যই এখানে ভিডিওটা থামিয়ে নিয়ে দেখে দেখে লিখে দিই। আমি জাস্ট তোমাদেরকে একবার রিডিংয়ের মতন পড়ে দিলাম, তোমরা কিন্তু ভিডিওটা এখানে থামিয়ে নিয়ে দেখে দেখে কিন্তু অবশ্যই এগুলো কিন্তু বইতে পূরণ করে ফেলো। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে, শীত থেকে বাঁচতে তোমার জানা পশু পাখিরা কী কী করে তার নিচে লেখো। দেখো কুকুর কি করে? জামা কাপড় পরে। নিজে করে নাকি অন্যের সাহায্য পায়? সেটা হচ্ছে অন্যের সাহায্য পায়। কার সাহায্য পায়? মানুষের। কারণ মানুষ নিজের ঘরে যে কুকুর পোষে সেই পোষা কুকুরকে কিন্তু মানুষ কিন্তু তাদের জামা টামাগুলো পরিয়ে রেখে দেয় যাতে কুকুর ঠান্ডায় কষ্ট না পায়। নেক্সট হচ্ছে বিড়াল কী করে? জামা কাপড়ের ভিতর ঢুকতে চায়, ও একটু গরম জায়গা পছন্দ করে শীতকালে, তখন সে জামা কাপড়ের ঘাঁট বা কোনো পাপোশ বা তার উপরে বসার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে কার সাহায্য করে? অন্যের সাহায্য পায়। কার পায়? মানুষের সাহায্য পায়। ঠিক আছে, বিড়াল তো আর একা একা জামা কাপড়ের মধ্যে ঢুকে যেতে পারবে না। নেক্সট হচ্ছে গরু কী করে? চটের জামা পরে। এটা কে পরায়? না অন্যের সাহায্য পায়। মানুষ তাদেরকে গরুকে গোয়ালে যখন রাখে চটের জামা পরে। আমরা দুটো কারণ পেলাম চটের জামা পরানোর। একটা কারণ হচ্ছে অবশ্যই ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য, আর একটা হচ্ছে মশার হাত থেকে গরুকে বাঁচানোর জন্য। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে পাখি। এখানে পাখি বলতে তোমার টিয়া পাখি হতে পারে, শালিক পাখি হতে পারে, বিভিন্ন রকম পাখি হতে পারে। এরা কী করে? পালকটাকে ফুলিয়ে রাখে। তাহলে পালক ফোলাতে গেলে কারো সাহায্য লাগে না, তারা নিজেরাই কিন্তু পালক ফুলিয়ে রাখে ঠান্ডার হাত থেকে কিন্তু বাঁচার জন্য। ঠিক আছে, তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে যাতে করে সবাই বইটা পূরণ করে নিতে পারে এবং সবাই ভালো করে পড়াটা বুঝে নিতে পারে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, যদি তোমাদের ভিডিও ভালো লাগে বা ভিডিওটা তোমাদের উপকারী বলে মনে হয়, তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আরও দেখার জন্য।